আরে ধুর, কোন ধারে ধারে গোবিন্দপুর জায়গা, এটা কি এখানে কোথাও কানেকশন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ? চাপ বাবা, এখন আবার রং নাম্বার বলছে। ধুর, নির্ঘাত মিস্ত্রিদের কাজ মিটে গেছে, যাবো চলেই যাই, ওদের যদি কাজ মিটে যায় রাস্তা দিয়ে দেখা হয়ে যাবে। চলো যেতে যেতে সব ডিটেলে বলছি, চলো। অভয়দি, তুমি এত চুপচাপ হয় কেন হাঁটছো? অনেকগুলো খটকা লাগছে উপাসনা। পিয়ার এই চলে যাওয়াটা, এটা কি প্রি প্ল্যান? তাহলে পিয়ার কোনো গোপন প্রেমিক ছিল? থাকতেই পারে, হতেই পারে যে তার সঙ্গে দেখা করতেই নিজের পরিচিত জায়গায় এসেছিল। আর রক্তটা করুক সেটা জানতে পেরে পিয়াকে মেরে ওর বডিটা কোথাও লুকিয়ে রেখেছে, এরকমটাও তো হতে পারে। হতেই পারে। হতেই পারে, কিন্তু কিন্তু এই জায়গাটা করুকের অচেনা। কাউকে মেরে এইখানে এইভাবে লুকিয়ে রাখতে পার। ওকে সন্ধ্যেবেলা মন্দিরে ফোনটা কে করেছিল? হয়তো সেটা করুকই করেছিল। ওরকের ফোনে ও এতটা ভয় পেয়ে যাবে কেন? হয়তো করু ওকে ধমকেছে, কোথায় আছো, আজ দেরি হচ্ছে কেন? কি হলো? কিছু না, এসো। আচ্ছা ধরো আমি তোমার জন্য হোটেলের ঘরে অপেক্ষা করছি, তুমি বাইরে কোথাও গেছো। আমি তোমাকে ফোন করে হয়তো ডাকছি বা বলছি এত দেরি হচ্ছে কেন, কখন আসবে জিজ্ঞেস করছি। তাতে তুমি কি উত্তর দেবে আমাকে? বলবে একটু দেরি হবে, বা বলবে এক্ষুনি আসছি, এই তো এসে গেছি, বা আসছি আসছি। আসবো আসবো ডেফিনেটলি বলবে না, কারণ ওটা ফিউচার কমিটমেন্টের কথা। তাহলেও আমি আসবোটা কাকে বলছিল? তার কাছে যাবার জন্যই কি পরদিন ভোরবেলা বেরিয়েছিল? তাহলে পিয়ার ওই চিঠিটা এসে ব্রেকফাস্ট করবো? সেটা হয়তো ওকে এসে সাথে সাথে কেউ যাতে খোঁজাখুঁজি না করে তাই জন্য হয়তো লিখে গেছিল, যাতে ওকে খোঁজার প্রসেসটা ডিলেড হয়, মানুষজন কোনো ক্লু না পায় যে ও কী করতে চলেছে। পিয়া তার মানে নিজের ইচ্ছেতে চলে গেছে? চলে গেছে, তবে নিজের ইচ্ছেতে গেছে কিনা। পিয়ার রাত্রিরে জ্বর এসেছিল। আরও একটা খটকা। কি? কোরক বলেছিল কি যে পিয়ার সন্ধ্যের পর বেরিয়েছিল মন্দিরে, আর চৌকিদার বলেছে যে অনেক রাতের দিকে এসেছিল। ঠিক বলেছ, হয়তো পিয়া আগে বেরিয়ে গেছিল অন্য কারোর সঙ্গে দেখা করতে। ওর প্রেমিকের সঙ্গে যদি একটু আগেই দেখা হয়ে থাকে তাহলে সে আবার একটু পরেই ফোন করবে কেন? আর ও বলেছে আসবো আসবো,
তাহলে কি প্রেমিক একজন আর ভয় দেখাচ্ছে অন্য একজন? নাকি একজনই আছে যে ভয়ও দেখাচ্ছে আবার ফোনও করছে? এই এই দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও, দাঁড়াও। এই যে ম্যানেজার বাবু, আপনার অপেক্ষায় তো ছিলাম। এই দুটো দিয়েই দোকান বন্ধ করে দেব। এইটা না হলে ঠিক তৃপ্তি হয় না। আপনার হোটেলের মেয়েকে খুঁজে পাওয়া গেল? দূর, যে নিজে নিজে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়? আমারও তাই মনে হয়। পুরনো আসনাই টাসনাই নির্ঘাত ছিল, তাই বরকে ছেড়ে পালিয়েছে। এসব আজকালকার মেয়েরা যা হয় আর কি। বেচারা ছেলেটা কবার আমার দোকানে এসেছিল টুকটাক কিনতে। আর কলকাতা থেকে একটা মেয়ে ছেলে গোয়েন্দা এসে আমার ছেলেগুলোকে হাজারটা প্রশ্ন করছে। আচ্ছা, ওরা কি করবে বলো তো? বউ বরকে ছেড়ে ভেগেছে, তা আমাদের কি করার আছে? যত সব। যাকে তুমি দোকান বন্ধ করো, আমি যাই। কি ব্যাপার, তুমি একা? মিষ্টি কোথায়? ও আপনি? হ্যাঁ। অভয়দিকে একজনকে এসে মেরে পালালো। সে কি? কোথায় মিষ্টি? ওইদিকে। চলো চলো চলো। মিষ্টি, এই মিষ্টি, অভয়দি, মিষ্টি, একটু জল দেখো না, একটু জল পাওয়া যায় কিনা। মিষ্টি টাকা, মিষ্টি, এই মিষ্টি, মিষ্টি টাকা, মিষ্টি, দাদা 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 দাদা, আমাদের একটু হেল্প করুন না। মিষ্টি, এই মিষ্টি, মিষ্টি কথা বল। মিষ্টি, ওখানে একজন পড়ে আছে যার মাথা ফেটে গেছে, একটু জল দিন না। জল আছে আপনার কাছে? কিন্তু আপনারা কোথায় উঠেছেন? আমরা ওই জমিদার বাড়ি গেস্ট হাউসে। আচ্ছা ঠিক আছে, বসুন, নিয়ে যাচ্ছি। না না, আমি বসবো না, আপনি ওদিকে চলুন, ওখানে উনি আছেন। আসুন, তাড়াতাড়ি আসুন। মিষ্টি আমি আছি, তোর কিছু হবে না। মিষ্টি ওঠ। হবে রে, হবে রে। শুনুন, বলছি ওই সাইকেল ভ্যানটা আমাদের নিয়ে যেতে রাজি হয়েছে। ওঠান, চল তুল। সাবধানে সাবধানে। দাদা এখানে 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওঠান ওঠান, সাবধানে। আপনি বাদিকটা ধরুন। ভাই, এখানে আশেপাশে ডাক্তারখানা আছে? সে তো অনেক দূর, 2 মাইল দূরে একজন ডাক্তারের বাড়ি আছে। আগে গেস্ট হাউসে নিয়ে যাওয়া যাক, পরে দেখা যাবে। হ্যাঁ চলো চলো। তোমাকে একটা দারুণ খবর দেওয়ার আছে।
সুকুমারের বিয়ে? ওই কার্ড নিয়ে তোমায় নেমন্তন্ন করতে এসেছিল? না না, আমায় নেমন্তন্ন করতে আসেনি, কার্ডের ডিজাইন দেখাতে এসেছিল। সে কি, ওর তো একেবারে নেমন্তন্ন করতে যাওয়ার কথা। কি? মেয়েটা ছবি দেখলাম। কেমন দেখতে মেয়েটাকে? বেশ দেখতে তো, সুকুমারের সঙ্গে যা আনাবে না। জয়